হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে। এই যে মামাম ভয় পেয়ে গেছিল। কি খাচ্ছ তুমি? কে এনেছে বিস্কুটটা? এই যে বিছানা কাঁথার অবস্থা এখনো এরকম, বিছানা কাঁথা এখনো কিছু গোছায়নি। এই যে মহিলা কেমন লাগছে? আমাদের পরিবারের সঙ্গে এসে যুক্ত হয়ে কেমন লাগছে তোমার? অত্যাচার আমার ঘরে অত্যাচার হচ্ছে, কিছু করার নেই। আপাতত ও বিস্কুট খাচ্ছে, আমার ছেলে বিস্কুট খাচ্ছে আপাতত। এখন কিছু করিনি, করিনি বলতে আমি অন্য কিছু খাওয়াচ্ছি না। আলু ভাজাটা হয়ে থাকবে, একটু পরে খাওয়াবো। এখন করবো হচ্ছে টমেটোর চাটনি। এটা কিভাবে করি তোমাদেরকে সবটা দেখাবো। এই যে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, ফোকাস নিচ্ছে না। এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখানে। আর এই যে এখানে টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা। আমি আসলে সকালবেলা এই তেলে আলু ভেজেছিলাম, তো রান্না তো করছিলাম অন্যদিকে। এই যে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, ফোড়ন দেবো হচ্ছে 5 ফোড়ন দিলাম। একটুখানি সামান্য তেল দিয়েছি, তেল ছিল সেই তেলেই করছি বাটা। ফোড়নটাকে ভেজে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো একটু ভাজা ভাজা হোক, হলে নুন দেবো। আমার ছেলে এখন কাঁদছে, কারণ ও একটুখানি ফোনটা নিয়ে বসবে। ফোনে কি দেখবে বাবা? গাড়ি। একটুখানি ফোনে গাড়ি দেখবে, তা ওকে একটুখানি ফোনটা চালিয়ে দিই। আমার ঘরে যেহেতু টিভি নেই, ফোনটাই ও একটুখানি দেখে। বাবালে, আচ্ছা কানু করতে হবে না, আমি ফোন দেবো বললাম তো। ফোন নেবে? আচ্ছা এখন একটু দিচ্ছি। ঠিক আছে চলো, আমি আর দেখাতে পারলাম না যে চাটনিটা কিভাবে রান্না করছি, কারণ আমার কাছে তো একটাই ফোন, একে এটা যদি দিয়ে দিই তাহলে আমি দেখাতে পারবো না। আমার হাজব্যান্ডও নেই, আমার হাজব্যান্ড গেছে হচ্ছে একটু কাজে, তাই তো? বাবা কোথায় গেছে কাজে, তো সেই কারণের জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানাবে। এখন আর দেখাতে পারলাম না রান্নাটা কি করছি। চাটনি বানানো রেডি, এতে কাজু, কিশমিশ, খেজুর সবকিছু দিয়ে বানিয়েছি। কি করে কাটলো? এই যে কি করে কাটলো? কি করে, কোথায় পড়ে গেছো? রাস্তায়? ওই যে ও কেন বলছে বলুন তো, ও চাটনি খেয়েছে। কি খেয়েছে? চাটনি খেয়েছে, খেতে ওর গালে একটু লেগে গেছে। ও এখন বলছে আমি বন্ধুদের একটু বোকা বানাবো। কি বানাবে? লেগে গেছে। নাক থেকে পোঁটা বেরোচ্ছে। তো এই যে এখন হয়ে গেছে, এবার তুমি কি করতে হবে? স্নান করতে এখন এবার স্নান করতে যাবে, স্নান করতে যাবে, তার জন্য একটু জল গরম বসিয়ে দেবো কেটলিতে। চলো বসিয়ে দিই। এর মধ্যে একটা পার্সেল চলে এসেছিলো, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম বাবুর প্যাম্পাস। তো কি হয়েছে? কমলদার বাগানের কাছে। চলো ঝপ ঝপ। বিকালবেলা ঘুম থেকে উঠে গেছে, চোখ টোক এরকম হয়েছে, ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে
আস্তে 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 যাও, বাগানের দিকে যাও বলে বেরিয়েছি। কতগুলো একটা ছোটো বালতি নিয়েছি, একটা গাছ আছে সেটাতে একটু জল দিয়ে আসবো। বাগানটায় কদিন ভোর যাওয়া হয়নি, ওই জন্য ওকে বললাম যে চলো যাই, গিয়ে দেখে আসি যে কী অবস্থা। না দেখে এলেও হবেও না, সেই জন্য বেরিয়েছি। ও এখান থেকে যেতে পারছে না। এই বাগানটার কথা বলছিল, বলেছিল যে এইটুখানি আসতে হবে তোমাকে হেঁটে হেঁটে, মানে হাফ হাফ, এইটুখানি হাফটা এলো আর হাফটা কোলে করে যাবে, এরকম একটা ব্যাপার। তুই যে কোলে নিয়ে নিয়েছে। আমার আজ হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, একটা ফোন এসেছিলো, ভেঙে গেছে ঘুমটা হট করে, ওই জন্য ঠিক ভালো লাগছে না। উঠেছে ঠিক কথা, কিন্তু ঠিক ভালো লাগছে না। এই যে আমি ছাদে জামা কাপড়ও তুলিনি, আমার মানে সে কেমন একটা লাগছিল, তাই বললাম যে চলো বাগান থেকে আগে গিয়ে ঘুরে আসবো। অনেকদিন আমার বাগানে যাওয়া হয়নি, বুঝতেও পারছি না যে বাগানের অবস্থা কীরকম হয়ে আছে। এবার থেকে বাগানে আসতে হবে, প্রায় দিনই আসতে হবে। তো সেই কারণের জন্য ভাবলাম যে রেগুলার এই প্র্যাকটিসটা না রাখলে না হবে না। এই গাছটাতে কত আমবুল হয়েছে, ওই কারণের জন্য না ওই গাছটা, আর এখানে আরেকটা আম গাছ আছে, দুটো গাছ না কাটা হয়নি। ঠিক আছে, এই যে চলে গেছে দৌড়ে 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 দৌড়ে। কি বাবা, সে সে আর বেঁচে আছে রে বাপ, মরে আমার ছেলে ওই ওই যে দেখাই তোমাদেরকে একটু জুম করে, ওই যে ওখানটা একটা গাঁদা গাছ বসিয়ে গিয়েছিলো, সে শুকনো হয়ে গেছে। বালতিটা এই জন্যই আনা, এই যে এখানে একটা বকুল গাছ উপড়ে দেবে, মানে শিকড় সামনে দুটো ছিল, সেই জন্য এই যে এখানে একটা বসিয়ে দিয়েছিল। এই যে, ও আচ্ছা বুঝতে পারিনি গো। এই যে খাল থেকে জল তুলছে, কিছু করার নেই, খালের জল প্রচুর নোংরা। নিচে এসো নিচে এসো, গাছগুলো হয়তো কেটে দিতে হবে। হ্যাঁ বলো বলো। আচ্ছা যাচ্ছি। আর এই আম গাছগুলো হয়তো কেটে দিতে হবে, কিছু করার নেই, কিন্তু বললাম যে অ্যাটলিস্ট কাঁচা আমটা খাওয়া হোক, পাকা আম না পাই না পাবো, ওই জন্য। হ্যাঁ দাঁড়াও যাচ্ছি, ওই কারণের জন্য এই যে বসে গেছি। আমি তোমাদেরকে বলি না যে আমি সবটা একার হাতে করি, সবটা আমার করার মানে এইভাবে কেউ নেই। ঠিক আছে, যে আমার একদিন নেই আমি যে কেউ করছে সেরকমটা না। দিয়ে দেখো জামা কাপড় যেমন দিয়ে গেছি তেমনই পড়ে আছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবার জামা কাপড় তোলা, আর আমি যেহেতু ছিলাম না, আমার জামা কাপড় তোলার মতন কেউ নেই, এই হচ্ছে ব্যাপার। দেখাই এখন, ওই দেখো যেহেতু অন্ধকার হয়ে গেছে, বুঝতে পারছো, এই যে চারদিক মই ফুল ফুলে ভর্তি হয়ে আছে। হয়তো এখন ফোনে মনে হচ্ছে যে কোথায় আর ভর্তি, এতটা ছাড়া ছাড়া, কিন্তু সিরিয়াস বিশ্বাস করো অনেক ফুল পড়ে আছে। ছেলেও দাদুর কাছে, আমি এলাম, এসে ভাবলাম বালতিটা কেন খালি নিয়ে যাবো, সেই জন্য টিউবওয়েল থেকে জলটা ভরে নিলাম, ভরে আর চলে এলাম। এখন না টিউবওয়েলে যাওয়ার হয় না, কারণ মানে খুব না এ থাকলে যাওয়া হয় না, হয়তো কোনো দিন জল তোলা হয়নি তখন হয়তো যাওয়া হয় না, হলে যাওয়া হয় না। আমার ছেলেকে এখন লিখতে বসিয়েছি। তুমি লিখতে পারো? লিখবে তো? আচ্ছা বন্ধুদের এ লিখে দেখিয়ে দাও তো। অন্য হজমোলা খাচ্ছে। না না না, লেখো লেখো। চলে এসো।